রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আজ বুধবার আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির নবনিযুক্ত কমিশনার মুসলেউদ্দিন আহমেদ। অপরাধ তদন্ত বিভাগের সিআইডি অতিরিক্ত আইজিপি থেকে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। গত রোববার ১৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা ১ থেকে উপসচিব তৌসিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই মুসলেউদ্দিন আহমদ অপরাধ দমনে বিশেষ তৎপরতা চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে তিনি জানান, গত ১ মে থেকে ১৯ মে পর্যন্ত ডিএমপি এলাকায় অপরাধ দমনে ব্যাপক সফল অভিযান পরিচালিত হয়েছে। এ সময় তালিকাভুক্ত ২০৬ জন চাঁদাবাজ ও ৪০১ জন অন্যান্য চাঁদাবাজ সহ মোট ২০২৪ জন অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। এছাড়াও ৮৪৭ জন মাদক কারবারি এবং ৬৭০ জন ছিনতাইকারী ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দুর্ধর্ষ মাদক সম্রাট পিচ্চি রাজা থেকে শুরু করে আলোচিত হত্যাকাণ্ডের আসামিদেরও অত্যন্ত দ্রুততার সাথে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ডিএমপি কমিশনার তার স্পষ্ট ঘোষণায় বলেন, মাদকের বিস্তার, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের উৎপাত, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা, হ্যাকিংয়ের মতো অপরাধসমূহের বিরুদ্ধে গত ১ মে ২০২৬ থেকে ডিএমপি বিশেষ অভিযান শুরু করেছে। সাইবার হ্যাকিং, সাইবার বুলিং, অনলাইন জুয়া, প্রতারণা সহ অনলাইন ভিত্তিক অপরাধসমূহ প্রতিরোধে ডিএমপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে ডিএমপি কমিশনার একটি বিশেষ ক্রাশ প্রোগ্রাম বা বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, প্রধান সড়কগুলো অবৈধ ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক ও ফিটনেসবিহীন যানবাহনের কবল থেকে মুক্ত করতে ট্রাফিক বিভাগকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। উল্টো পথে গাড়ি চালানো ও হাইড্রোলিক হর্নের মতো জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তবে কমিশনার আশ্বস্ত করেছেন, বৈধ যানবাহন চালক বা সাধারণ নাগরিকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। ট্রাফিক নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরার মনিটরিং ও ডিজিটাল শনাক্তকরণ পদ্ধতি জোরদার করা হচ্ছে। ঢাকা মহানগরকে একটি নিরাপদ ও গতিশীল নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে কমিশনার বলেন, একটি নিরাপদ, অপরাধমুক্ত এবং শান্তিময় রাজধানী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অহর্নিশ কাজ করে যাচ্ছে। আর আমাদের এই যাত্রায় আপনারা অর্থাৎ সাংবাদিক সমাজ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহযোগী ভূমিকা পালন করছেন। অনুষ্ঠানে ডিএমপি কমিশনারের উপস্থিত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, জনগণের সচেতনতা, মিডিয়ার ইতিবাচক ভূমিকা এবং পুলিশের পেশাদারিত্বের সমন্বয়ে অচিরেই ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থায় এক দৃশ্যমান ও টেকসই পরিবর্তন আসবে। নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা হয়ে উঠবে এক নিরাপদ ও বসবাসযোগ্য নগরী। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।